বাঁশখালীর কৃতি সন্তান, বাঁশখালীর গৌরব, 5 নং কালীপুর ইউনিয়নের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, 5 নং কালীপুর ইউনিয়নের আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, 5 নং কালীপুর ইউনিয়নের আগামী দিনের কাণ্ডারি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সময়ের সাহসী সন্তান, সময়ের রাজপথের সাহসী সৈনিক, আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট ক্রীড়াবাজন, বিশিষ্ট দানবীর, ন্যায় বিচারক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগ বাঁশখালী উপজেলা দালাল ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি, রামদাস মুন্সিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সংগ্রামী সভাপতি, জননন্দিত জননেতা জনাবেন আনম ফরহাদ আলম ফরহাদ ভাই, ইতিমধ্যে আমাদের কালার মাঠে উপস্থিত আছেন স্কের কালার সম্মানিত সভাপতি, যিনি কালার সভাপতিত্ব করছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, তারুণ্যের অহংকার, বাঁশখালী উপজেলা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রিয় ভাই আলাউদ্দিন আলী ভাই মঞ্চে বিশিষ্ট আছেন। আজকের কালার সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, স্বপ্নিল সুপার মার্কেটের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল মজিদুর রহমান ভাই এই মুহূর্তে উপস্থিত আছেন। আজকের কালার সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, তারুণ্যের অহংকার, বিয়াবাজারের সম্মানিত সত্যাধিকারী, সম্মানিত পরিচালক জনাবে তহিদ শিকদার তহিদ ভাই মঞ্চ বিশিষ্ট আছেন। আজকের কালার সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, তারুণ্যের অহংকার, বিশিষ্ট ক্রীড়াবাজন, রামদাস মুন্সিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, মামি ফ্যাশনের সম্মানিত সত্যাধিকারী, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ রিয়াদ ভাই মঞ্চ বিশিষ্ট আছেন। এই মুহূর্তে বিশিষ্ট আছেন স্কেল কালার সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, রামদাস মুন্সিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত অর্থ সম্পাদক মোহাম্মদ মিজান ভাই মঞ্চ বিশিষ্ট আছেন। স্কেল কালার সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, বৈশাখী টেলার্স মিম ফ্যাশনের সম্মানিত সত্যাধিকারী জনাব মোহাম্মদ দিদার আলম দিদার ভাই মঞ্চে বিশিষ্ট আছেন। বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, ওয়ান ফ্যাশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জামাল ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ, সকলকে আমরা টুর্নামেন্ট পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হেবাজ ভাই কোথায়? জাতিসংগীত হবে নাকি? সুপ্রিয় সর্বস্তরের ক্রীড়াবিদ জনতা, ইতিমধ্যে আমাদের জাতীয় সঙ্গীত হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের লাল সবুজ আঁকা জাতীয় পতাকার প্রদর্শনী। একটু পরে আমাদের জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে। সকলকে জাতীয় সঙ্গীতের প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। নাও প্লেইং আওয়ার ন্যাশনাল সং। Thank you.
Very many thanks for everybody response for our national song. সকলকে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় সঙ্গীতের প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য এবং একটু পরে আমাদের কাঙ্ক্ষিত প্রথম সেমিফাইনালে খেলা অনুষ্ঠিত হবে আতশবাজি হবে ইয়েস রেডি করে এবং আমাদের খেলার মাঠে উপস্থিত রয়েছেন আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি বিশেষ অতিথি মহোদয়গণ এবং উপস্থিত রয়েছেন উত্তর এলাকার কৃতি সন্তান উত্তর এলাকার গৌরব এককালের তুমুল রাজপথ কাঁপানো সাবেক ছাত্রলীগ নেতা বাংলাদেশ আওয়ামী লীগ বাঁশখালী থানা আওয়ামী লীগ নেতা উত্তর এলাকার কৃতি সন্তান জনাব আবু সিদ্দিক আবু আঙ্কেল এবং আজকের খেলার শুভ উদ্বোধন আমরা দেখতে পাচ্ছি সে খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব আনম ফরহাদুল আলম সে খেলার সম্মানিত সভাপতি জনাব আলাউদ্দিন আলী ভাই সাবেক সাংগঠনিক সম্পাদক বাঁশখালী উপজেলা শ্রমিক লীগ উপস্থিত রয়েছেন জনাব আব্দুল মজিদ সাধারণ সম্পাদক স্বপ্নের সুপার মার্কেট উপস্থিত রয়েছেন খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রিয়াদ ভাই উপস্থিত রয়েছেন বিয়ে বাজারের সম্মানিত সত্যতাকারী সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মিজান শিকদার মিজান ভাই মঞ্চ বিশিষ্ট তহিদ শিকদার তহিদ ভাই মঞ্চ বিশিষ্ট রয়েছেন খেলার সম্মানিত বিশেষ অতিথি রামদাস মঞ্জিরহাট ব্যবসা কল্যাণ সমিতির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব রিয়াদ ভাই উপস্থিত রয়েছেন মিজান ভাই অর্থ সম্পাদক রামদাস মঞ্জিরহাট ব্যবসা কল্যাণ উপস্থিত রয়েছেন দিদার আলম দিদার ভাই পরিচালক বৈশাখী টেলার্স মিম ফ্যাশন সাথে রয়েছেন জামাল ভাই ওয়ান ফ্যাশনের সম্মানিত পরিচালক সহ অসংখ্য নেতৃবৃন্দ সকলকে আমরা টুর্নামেন্ট পরিচালনা পরিষদের পক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি খেলার সম্মানিত অতিথি মহোদয়গণ উভয় দলের খেলোয়াড়দের সাথে তারা ক্যামেরাবন্দী হচ্ছেন ফটো সেশনে অংশ নিচ্ছেন পাশাপাশি ক্যামেরার দায়িত্বে রয়েছে সিটিজি ক্রাইম টিভির সম্মানিত সিনিয়র প্রতিনিধি আপনাদের সকলের পরিচিত প্রিয় ভাই মোহাম্মদ ওয়াজেদ সাথে রয়েছেন বাঁশখালী নিউজের সম্মানিত সিনিয়র রিপোর্টার বিশিষ্ট ফটোগ্রাফার বিশিষ্ট কমেন্টেটর এম শহীদ কবির জয়। আতশবাজি হবে প্লিজ একটু পরে লাইট বন্ধ থাকবে এবং চমৎকার একটি মুহূর্ত আমরা লক্ষ্য করব। দেখি আবার ক্যামেরায় না আসা মতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ওরে খেলা লাইটিং হবে একজন ব্যাটদা একজন বল অসাধারণ একটি মুহূর্ত আমরা লক্ষ্য করলাম আতশবাজি ফুটানো হলো এবং আকাশে তার প্রতিযোগিতা দেখতে পারলাম সর্বস্তরের ক্রীড়াবিদ জানাতে আমরা দেখতে পাচ্ছি আজকে খেলার সম্বন্ধে প্রধান অতিথি এককালের তুমুল ক্রীড়া সংগঠক বিশিষ্ট ছাত্রলীগ নেতা বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাঁশখালী থানা ছাত্রলীগের বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি এবং রামদাস মঞ্জিরহাট ব্যবসা কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি প্রিয় ভাই জনাব আনম ফরহাদুল আলম ফারহাদ ভাই খেলার শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। অসাধারণ ওনার ব্যাটিং এবং ইতিমধ্যে তিনি প্রস্তুত আছেন সেকেন্ডে সরাসরি খেলার উদ্বোধন করলেন। খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব আনম ফরহাদুল আলম এবং উপস্থিত রয়েছেন খেলার সম্মানিত সভাপতি জনাব আলাউদ্দিন আলী ভাই সাবেক সাংগঠনিক সম্পাদক বাঁশখালী উপজেলা শ্রমিক লীগ। খেলার শুভ উদ্বোধন হচ্ছে একটু পরে আমাদের কাঙ্ক্ষিত প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং ট্রস হবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ছাত্রলীগ নেতা বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা ছাত্রবন্ধু লাইব্রেরির সম্মানিত কর্ণধর ছাত্রবন্ধু লাইব্রেরির সম্মানিত পরিচালক সত্যতাকারী মোহাম্মদ রুবেল হোসেন যারা লাইভ দেখছেন অবশ্যই এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের কর্তৃক আয়োজিত প্রথম সাবজেক্টের মাধ্যমে আজকে খেলার প্রধান অতিথি বিশেষ অতিথিরা আজকে শুভ উদ্বোধন সূচনার মধ্য দিয়ে আজকে খেলা অতিবাহিত হচ্ছে। যারা কষ্ট করে লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন। অসাধারণ যথেষ্ট নৈপুণ্যতা রয়েছে রিয়াদ ভাইয়ের ব্যাটে। সুইট স্মাইল ফ্রম মিস্টার রিয়াদ।
এবং আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি মহোদয়গণ আস্তে আস্তে খেলার শুরু উদ্বোধন করছেন। কিছুক্ষণ পরে আমাদের কাঙ্ক্ষিত প্রথম সেমিফাইনালের খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের মধ্যে স্পন্সর যিনি রয়েছেন আলবান শু অ্যান্ড ডিফেন্ডার্সের সম্মানিত পরিচালক জনাব হাফিজউদ্দিন হাফিজ ভাই, এবং সার্বিক সহযোগিতায় রয়েছেন আবু তাহের গিয়াসউদ্দিন ভাই সহ অসংখ্য স্পন্সর। আমরা এক নাগারে তাদের নাম বলে দেবো। আমি সম্মানিত অতিথি মহোদয়কে আমাদের আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। At this time I request our honorable chief guest please go into stage and যারা লাইভ দেখছেন আবার আমন্ত্রণ এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2020 আজকের 2020-21 yes captain please come in. আজকের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বাঁশখালীর দিশারা শক্তিশালী ক্রিকেট দল। আপনারা দেখতে পাচ্ছেন আজকের সম্মানিত অতিথিবৃন্দরা আমাদের ফটো সেশনের পর টস করা হচ্ছে। Okay, the toss and checking Mr. Sharias Rakib by the umpire. Now we are declaration in this toss. এর সাথে আজকের Chatmia now at this time. Yes, Chatmia Chaudhary on the toss, delegate to ball first. Chatmia Chaudhary তারা টস জয়লাভ করেছে। Chatmia Chaudhary win the toss, delegate to ball first. এটা মুখে দেওয়া হয় নাই। এরপর যে আমাদের সম্মানিত অতিথি মহোদয়গণকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার পালা। আমি কর্তৃপক্ষদের মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। যারা টসে জিতছেন ওনাদের নামটা একটু জানিয়ে দিবেন প্লিজ। আজকের খেলা যারা টস জয়লাভ করেছে চাঁদমিয়া চৌধুরী, তারা টস জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। পক্ষান্তরে তাদের প্রতিপক্ষ দল মধ্যম ইলশা ফুরন্তপুলকে তারা ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছেন। যেহেতু কনকনে শীত এবং কুয়াশাচ্ছন্ন একটি খেলা, সেক্ষেত্রে তারা বুঝে শোনা দেখে তাদের প্রতিপক্ষ দলকে ব্যাটিং এ আমন্ত্রণ জানিয়েছেন। অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যম সাবাসের এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো নাইট সার্ভিস ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 সালের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটু পরে আপনি একটু সামনে যাবেন। রাইট, আসেন একটু নিয়ে যান ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। এরপর যে আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, তারুণ্যের অহংকার, আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী দিনের বাঁশখালীগণের অন্যতম রূপকার, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগ বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি, রামদাস মুন্সিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সকলের সভাপতি, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বাঁশখালীর পরিচিত মুখ, জননন্দিত জননেতা জনাব আনম ফরহাদুল আলম ফরহাদ ভাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন মধ্যম সাবাসের এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ফুটবলার এন্ড ক্রিকেটার, বিশিষ্ট ম্যাচ পরিচালক শাহরিয়াস চৌধুরী রাকিব। Now I am requested honorable guard of honor Mr. Shahrias Chaudhary Rakib from the gift our honorable chief guest. Yeah. Okay, everybody please stand and this. Everybody please now honorable guard of honor Mr. Shahrias Rakib from the honorable Fadl Alam of the ex-president of Bangladesh ছাত্রলীগ South Chittagong by the ex-president of Bangladesh ছাত্রলীগ Banskhali Upazila and the same present by the president of Ramdas Munsir Market Management, and to be our honorable president Alauddin by the ex-secretary Banskhali Upazila Shramik League
in this award. Other honorable citizens too also equals many things for the students joining our other function to the first semi-final. Hello, bhai. বক্তব্য দেন না বক্তব্য দেন না हो गया শারিয়াস তাড়াতাড়ি না ভাই সারাই খেলা বক্তব্য দেন না দিলে বক্তব্য দিব না দিলে দিব মাঝখানো নয় বিরতি তো নয় এখন দক একবারে শেষ করে দেন ফরাদ ভাই দিব ঠিক আছে নমস্কার। এরপর যে আমি আজকের খেলার সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের খেলায় সম্মানিত মধ্যমণি, যাকে নিয়ে আজকের এই আয়োজন, যার জন্য আজকের এই এত অ্যারেঞ্জমেন্ট, যার আসার কথা অনেক আগে কিন্তু ওনার ব্যস্ততার কারণে, যেহেতু তিনি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি, সুতরাং ওনার রাজনৈতিক এবং সামাজিক পেনশন রয়েছেন, সো উনি একটু বিলম্বিত হলো আমাদের, ওনাকে আমরা পেয়েছি, তার জন্য আমরা ধন্যবাদ করছি। আজকের খেলায় সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি রামদাস মঞ্জিরা, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, আপনাদের সকলের পরিচিত মুখ, বাঁশখালীর কৃতি সন্তান, ৫ নং কালীগড় ইউনিয়নের গর্বিত সন্তান, গরিব দুঃখী মেহনত মানুষের পরম বন্ধু, ন্যায় বিচারক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, জননন্দিত জননেতা জনাবে ফাহাদ ভাইকে ওনার দুর্লভ বক্তব্য রাখার জন্য টুর্নামেন্ট পরিচালনা পরিষদের পক্ষ থেকে সুনির্বন্ধন আহ্বান জানাচ্ছি। এনজিসি ইউনাইটেড কমার্শিয়াল কর্তৃক আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে আজকের সেমিফাইনালে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সাথে মঞ্চে উপস্থিত রয়েছেন বাঁশখালী শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, মঞ্চে উপস্থিত রয়েছেন বাঁশখালীর ঐতিহ্যবাহী বাজার রামদাস মুন্সিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, সর্বোপরি মাঠের চতুর্পাশে ক্রিকেট মোদী প্রিয় দর্শক ভাইরা এবং আমার যার কথা না বললে নয়, এখানে আমার একজন শ্রদ্ধাভাজন বড় ভাই এখানে উপস্থিত রয়েছেন, এক সময়কার তকুর ছাত্র নেতা, যিনি আমাদের ছোটবেলা থেকে অনেক আদর স্নেহ দিয়ে, ওনার আদর স্নেহ আমরা পেয়েছি, শ্রদ্ধাভাজন হারুন ভাই এখানে উপস্থিত রয়েছেন। আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের অতিথি সকলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সারা বাংলাদেশে যখনই অপরাধে বিভিন্ন জায়গায় অপরাধে লিপ্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় অপরাধ সংগঠিত হচ্ছে, সেইখানে এই এনসিসি যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে, সেজন্য আমি তাদের পরিবারকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি, সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে কিংবা পরিবারে প্রতিষ্ঠিত হতে গেলে যেমন পড়ালেখার প্রয়োজন রয়েছে, তেমনি পাশাপাশি তাদের খেলাধুলারও প্রয়োজন রয়েছে। খেলাধুলার প্রয়োজন এই জন্য রয়েছে যে আমরা পড়ালেখার পাশাপাশি যদি খেলাধুলায় মনোনিবেশ না করি, তাহলে আমাদের মন মানসিকতা অন্য পর্যায়ে চলে যাবে কিংবা অপরাধ পর্যায়ে চলে যাবে। এখন সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে পড়ালেখার পাশাপাশি যে সময়টুকু আমরা পাই, সেই সময়টুকু যদি আমরা খেলাধুলায় মনোযোগ দিই, তাহলে অপরাধ কর্ম থেকে আমাদের যে তরুণ সমাজ বা যারা শিশু থেকে এখন তরুণের পর্যায়ে যাচ্ছে, তারা অনেকটা বিপদমুখী থেকে বেঁচে যাবে, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এখানে কেউ যদি মনে করে যে অপরাধ করে কিংবা অবৈধভাবে টাকা উপার্জন করে আমরা লাখপতি কোটিপতি হতে গেলে হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে, তাহলে আমি মনে করি সেটা তার ভুল ধারণা।
হয়তো সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে কিছুদিনের জন্য, হয়তো আপনি আপনার অবৈধ টাকা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন, লোক দেখানো প্রতিষ্ঠিত হতে পারবেন। কিছুক্ষণের মধ্যে আপনার পিছন থেকে আপনি যে খারাপ, আপনি যে অবৈধ টাকা উপার্জন করেন সেটা অবশ্যই সামাজিকভাবে কিংবা পারিবারিকভাবে আপনাকে সবাই বলবে। সেজন্য আমি সবাইকে, বিশেষ করে তরুণ সমাজকে অনুরোধ রাখবো, আমরা সৎ পথে চলে সৎভাবে উপার্জন করে আমরা নিজেরা সমাজে প্রতিষ্ঠিত হব, কোনো অবৈধ পথে নয়। আজকে যে ভাই মাইকিং করেছে সে আমার নামের আগে অনেক বিশেষণ যোগ করেছে। আমার নামের আগে যে বিশেষণগুলো যোগ করেছে সবগুলোই সত্যি কথা, কোনোটা মিথ্যা নয়। আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলাম, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলাম। আমি রামদাস মুন্সির বাজারের বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছি, সেই সাথে আমি একটা স্কুলের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি এই কথাগুলো বলার কারণ একটাই, আমি কোনো অবৈধ কাজ করি না। আমি এই পর্যন্ত এই বয়সে আমি মদ গাঁজা কখনো খাই নাই, এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি এক টান সিগারেটও পর্যন্ত কোনোদিন খাই নাই। অনেকে আছে বন্ধুদের পাল্লায় পরে সিগারেট খাই, কিন্তু আমি সেটাও খাই নাই। আমি এই কথা এখানে এই জন্য বলে যাচ্ছি যে সিগারেট খেলে, মদ গাঁজা খেলে সমাজে প্রতিষ্ঠিত হব, সেই ভুল ধারণা সবার পরিত্যাগ করতে হবে। আমরা আমি চট্টগ্রাম কলেজ থেকে মাস্টার্স করছি, ল কলেজ থেকে LLB পাশ করে জজ করে আসি। আমরা মদ গাঁজা সিগারেট ইয়াবা খাই নাই। সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিংবা সমাজে চলার জন্য, পারিবারিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা কোনো ভাই মদ গাঁজা ইয়াবা খেয়ে প্রতিষ্ঠিত হয়নি। হয়তো কোটি কোটি টাকার মালিক না, কিন্তু যে সম্মান, যে সুখটুকু আমরা পাচ্ছি সেটা আমরা পড়ালেখার মাধ্যমেই পাচ্ছি। সেই জন্য আমি অনুরোধ জানাবো, যে সমস্ত তরুণ সমাজ, তরুণ ভাইরা রয়েছে, পড়ালেখা যারা করে কিংবা যারা ব্যবসা বাণিজ্য করে, আমরা ব্যবসা বাণিজ্য পড়ালেখা করার পাশাপাশি যেটুকু সময় পাবো সেই সময়টুকু আমরা খেলাধুলায় দিব। খেলাধুলায় যদি দিই তাহলে অন্যান্য অপরাধ জগৎ থেকে আমরা নিজেরা বেঁচে যাব, আমাদের পরিবার বাঁচবে, আমাদের সমাজ বাঁচবে। সেই জন্য স্বাধীনতার পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই খেলাধুলার প্রতি মনোযোগ দিয়েছিলেন। তার এই ধারাবাহিকতায় আজকের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় খেলাধুলার মান উন্নয়নের জন্য তিনি আলাদা বরাদ্দ দিয়ে যাচ্ছেন। সেই জন্য আমি সকল তরুণ সমাজকে বলবো, আমরা পড়ালেখা করব, যতটুকু সময় পাবো অবশ্যই আমরা খেলাধুলায় মনোযোগ দিব, এছাড়া অন্য কোথাও নয়। আজকের খেলার যারা আমাদেরকে আমন্ত্রিত করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। LGC পরিবারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অত্যন্ত খুশি হয়েছি একটি কারণে, সেটা হচ্ছে আজকের খেলার উদ্বোধনের দিনে আপনারা যে জাতীয় সঙ্গীত, দেশের সম্মান দিয়ে, জাতীয় পতাকাকে সম্মান দিয়ে আপনারা যে খেলা উদ্বোধন করেছেন, সেজন্য আপনাদেরকে আমাদের পরিবারের থেকে, আমাদের অতিথিদের থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রত্যেকেরই মনে দেশ মাতৃকার টানটা থাকতে হবে, এটা আমি বিশ্বাস করি, এবং আপনাদেরকে অনুরোধ করে যাব প্রত্যেকের মনে দেশের যে আন্তরিকতা, দেশের প্রতি যে ভালোবাসা প্রত্যেকের মনে থাকতে হবে। এবং আশা করি আমরা এই দেশকে ভালোবাসি, আমরা যারা মাকে ভালোবাসি তারা প্রত্যেকে এই দেশকে ভালোবাসি, এটা আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অবশিষ্ট যে খেলাগুলো বাকি আছে সেগুলো যাতে সফলভাবে সমাপ্ত হবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অশেষ ধন্যবাদ আজকের খেলার সম্মানিত প্রধান অতিথিকে, ওনার হৃদয় নির্মাণ, যুগ উপযোগী এবং একজন যুব সমাজকে কিভাবে তার নিজের জীবনকে কোন পথে পরিচালিত করতে হয়, কিভাবে নিজের জীবনকে ডেসপাইট করতে হয়, কিভাবে নিজের জীবনকে একটি সফলতার দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সেরকম একটি দুর্লভ এবং সময় উপযোগী আমরা বক্তব্য লক্ষ্য করলাম। অবশ্যই বক্তব্য দেওয়ার মতো ক্যাপাবিলিটি এবং কোয়ালিটি, কোয়ান্টিটি, বাকশক্তি অবশ্যই প্রয়োজন। সেটা আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি
ইতিমধ্যে তারই বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করেছি। সম্মানিত প্রধান অতিথিকে পশ্চিম বাঁশখালী তথা উত্তর ইউনিয়নের পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ওনার ব্যস্তটুকু সময় আমাদেরকে দিয়ে ধন্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমাদের নেই, তবে আমরা যতটুকু পারছি আপনাকে আপনার যে উপস্থিতি সেই উপস্থিতি সক্রিয় করার জন্য, সুতরাং আপনাকে পশ্চিম বাঁশখালীর পক্ষ থেকে লাল গোলাপের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি যারা উপস্থিত রয়েছেন এই প্রথম সেমিফাইনালে খেলার সম্মানিত সভাপতি এবং অতিথি মহোদয়গণকে আরেকবার টুর্নামেন্ট পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা একটু খেলাতে পেরে যাব। Now is in the first innings. This is fly ball. Scoreboard, please. This is ready scoreboard. Shari Zakib, please attention. This is the first semi-final from the Middle Sabasuri LGC United Association. Second Jishad, Ron Stegon, captain of Middle Ilsha, front of the ball, Fakhruddin, and bowling line, new bowler, Muhammad Jihad. This is first ball, and a flag for the middle stump. And the cracking Jishad, not run in this ball. Second ball, fantastic ball from the bounce of a stump, and the keeping gloves, no run in this ball. Jump ball. Next ball with the Tatman slip. Couldn't run able to কোনো রান হলো না। অনুষ্ঠিত হচ্ছে এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন এর সাথে হোয়াইট 7-4 চমৎকার এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো নাইট সার্ফেস ক্রিকেট টুর্নামেন্ট 2021। This is first semi-final. Chatmiya Chaudhary 9-star versus Middle Asia front of the pool 9-star between the match of the first innings, first over. প্রথম ওভারে খেলা হচ্ছে। সেকেন্ড আছেন মোহাম্মদ জিশাদ, বলের লাইনে আছেন নতুন বোলার মোহাম্মদ জিহাদ। ওভারে বড় বল বাজারে প্রস্তুত মোহাম্মদ জিহাদ, বলের লাইনে আছেন জিশাদ, চমৎকার ট্র্যাক করলেন, ফিল্ডিং ছিলেন, করে নিলেন এবং থেকে কোনো রান ভালো না। এর সাথে আরমান সোহেল ডিফেন্সের সৌজন্যে খেলার স্কোর আপডেট জানিয়ে দিতে চাই। রান সংখ্যা হয়ে গেল 5 এক ওভারের বিনিময়। স্কোর লাইন স্পন্সর বাই আরমান সোহেল ডিফেন্স 5 runs for 1 over, no loss. ইতিমধ্যে মাঠের চতুর্পাশে অসংখ্য অগণিত গ্যালারি ভর্তি দর্শকের উপস্থিতি লক্ষ্য করলাম। তাদের প্রিয় দলকে সত্যিতে দেওয়ার জন্য, প্রিয় দলকে উৎসাহিত করার জন্য উপস্থিত রয়েছেন। পাশাপাশি আমরা আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি মহোদয়গণ। ওনারা অবশ্যই ওনাদের ব্যস্তটুকু সময় আমাদেরকে দেওয়ার জন্য। অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয়বারের খেলা। সেকেন্ড আছেন দলীয় অধিনায়ক মোহাম্মদ ফখরুদ্দিন চৌধুরী, ডাক করলেন এক্ষেত্রে অফ সাইডে ফিল্ড দিচ্ছেন, রত্নতম ভঙ্গি করলেন এবং থেকে একটি রান আসলো। একটি রানের জন্য ব্যাটসম্যান অতি দ্রুত গতিতে তাদের নির্দিষ্ট জায়গা পরিবর্তন করলেন। এক রান নিয়ে ব্যাটসম্যান তারা সন্তুষ্ট থাকবেন। সেকেন্ডে রয়েছেন মোহাম্মদ জিশাদ, রান সেকেন্ডে আছেন ফখরুদ্দিন, বোলিং লাইনে আছেন আরেকটি বল হয়ে গেল এবং থেকে কোনো রান হলো না। অনুষ্ঠিত হচ্ছে আলমান শু এন্ড ডিফেন্সের সৌজন্যে দ্বিতীয় ওভারের খেলা। বোলিং লাইনে আছেন নতুন বোলার মোহাম্মদ চামিন, সেকেন্ডে আছেন জিশাদ, রান সেকেন্ডে আছেন ফখরুদ্দিন চৌধুরী, বোলিং লাইনে আছেন তামিম, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, বল করলেন অন রান, একেবারে
চোখের পলকে বিদ্যুৎ গতিতে মাটি কামড়িয়ে বল আবারও সীমানার বাইরে আরেকটি 4-এর মান লক্ষ্য করলাম। সেক্ষেত্রে 4টি আসলো জিসাদের ব্যাট থেকে। আলমান শিওয়ান ডিফেন্স সৌজন্যের সাথে দ্বিতীয়বার খেলা শেষ। রান সংখ্যা গিয়ে 10, কোন উইকেট না হারিয়ে মধ্যমিল শাহ ফুটন্ত ফুল 9 স্টার। Chubar has gone 10 runs from Dormos in this scoreboard. But the scoreboard maintained Mr. Shajid Chaudhary and the first umpire in this tournament. Shate and Jarman Logo Galam Bayakare 4টি রান আসলো লেগ বাই 17 থেকে। আলমান শিওয়ান ডিফেন্স সৌজন্যে এই খেলার চলছে ধারা বিবরণী অনুষ্ঠিত হচ্ছে। আবেদন, চমৎকার একটি আবেদন, মাঠের উপর দোকান আবেদন, আউট আউট। সরাসরি বিহাইন্ড অফ দ্য ফখরুদ্দিন, চিপিনের মাথার উপর দিয়ে আবারও সীমানার বাইরে, এক্ষেত্রে আউটে পরিণত হলেন সাথে। প্রথম উইকেটের পতন আলমান শিওয়ান ডিফেন্স সৌজন্যে প্রথম উইকেটের পতন মোহাম্মদ ফখরুদ্দিন দলে তিনি আস্তে আস্তে শ্বাস করে ফিরে গেলেন। ব্যক্তিগত 1 রান নিয়ে নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন ইফতিকার চৌধুরী। ইফতিকার নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন। দ্বিতীয়বার খেলা শেষ, রান সংখ্যা গিয়ে দাঁড়ানো 10, 1 রানের বিনিময় মধ্যমিল শাহ ফুটন্তপুর 14 রান। ওকে, তৃতীয়বার খেলা হচ্ছে। ট্রিটমেন্ট ছিল করে নিলেন, এ বল থেকে কোনো রান হলো না। বোলিং লাইনে আছেন মোহাম্মদ জিহান, সেকেন্ডে আছেন নতুন ব্যাটসম্যান। ব্যাটসম্যান নাম কি? তামিম না নাকি? ব্যাটসম্যান ইফতিকার নতুন ব্যাটসম্যান, তিনি রয়েছেন সেকেন্ডে। সেকেন্ডে রয়েছেন মোহাম্মদ জিশাদ, অপরাজিত ব্যাটসম্যান। এবং বোলিং লাইনে আছেন মোহাম্মদ জিহান। ব্যাক করার প্রচেষ্টা, বাম সাইকারের বল ছিল, বাম সাইকারের বলের ক্ষেত্রে মিডল স্টাম্পের উপর বল ছিল, সাথে সাথে আরেকটি ওভারের সমাপ্তি হয়ে গেল। সম্ভবত 4র্থ ওভারে খেলা শেষ। স্কোরবোর্ড প্লিজ, স্কোরবোর্ড ডিক্লারেশন রানস ওভার এন্ড উইকেট। ব্যাটার ওভার নাকি ব্যাটার ওভার? আচ্ছা, এর সাথে 3য় ওভারে খেলা শেষ। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 14, 1 উইকেটের বিনিময় মধ্যম ইলশা ফুটন্তপুর 9 স্টার। সেকেন্ডে আছেন মোহাম্মদ জিশাদ, সেকেন্ডে আছেন নতুন ব্যাটসম্যান ইফতিকার। বোলিং লাইনে আছেন অভিজ্ঞ বোলার অলরাউন্ডার তামিম। বোলিং লাইনে আছেন তামিম, সেকেন্ডে আছেন জিশাদ। চমৎকার অলরাউন্ডার মোহাম্মদ জিশাদ, দেখা যাক কি হয়। এবং আবেদন ছিল হালকাভাবে, কিন্তু না, তার আগেই উভয় আম্পায়ার 4 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এই বলটি ওয়াইড। আরেকটি রান আসলো। অনুষ্ঠিত হচ্ছে আলমান শিওয়ান ডিফেন্স সৌজন্যে 3য় ওভারের খেলা। আলমান শিওয়ান ডিফেন্স অভিজাত জগতের উজ্জ্বল নক্ষত্রের নাম। আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারেন। আলমান শিওয়ান ডিফেন্স গুণগারী কাশমহল, আশ্রম গেট, মৌসুম মার্কেট, বাঁশখালী, চট্টগ্রাম। প্রোপাইটার এমডি হেফাজউদ্দিন চৌধুরী হাফেজ। To be announcement in this supporter from the congratulations from Alman Shiwan Defense and plus from congratulations on behalf of Chaudhary Habas. আরেকটি বল হয়ে গেল, এক্ষেত্রে দ্রুত ভূমিকা করার চেষ্টা, নেক্সট ওভার বল ছিল ফ্রন্ট ফুটে গিয়ে অন করার চেষ্টা, কিন্তু না। ওভারের পর বল ড্রাইভ সরাসরি লামারের উপর দিয়ে একেবারে একজন ফিল্ডিং কে ফাঁকে দিয়ে বল আবারও বিদ্যুৎ গতিতে বল চোখের পলকে মাঠের বাইরে। 4টি রান আসলো আলমান শিওয়ান ডিফেন্স সৌজন্যে। আরেকটি 4 রান লক্ষ্য করলাম, এর সাথে আরেকটি হোয়াইট, অতিরিক্ত বাউন্স ছিল, সেক্ষেত্রে হোয়াইট। ওভারের পর বল করার জন্য প্রস্তুত মোহাম্মদ তামিম। চমৎকার বল ডেলিভারি ছিল, এক্সিলেন্ট ডেলিভারি ফ্রম 4 বাই আকারে। 4টি রান আসলো। বলের গতি আছে অবশ্যই কিপিং, তিনি ঠিকমতো বল দিয়ে তালবন্দি করতে পারলেন না। সেই সুবাদে আরেকটি 4-এ পরিণত হলো 22 থেকে। সেক্ষেত্রে ব্যাটসম্যান ছিলেন মোহাম্মদ জিশাদ। অনুষ্ঠিত হচ্ছে আলমান শিওয়ান ডিফেন্স সৌজন্যে প্রথম ইনিংসের খেলা। যদি এই মুহূর্তে আজকের খেলায় সম্মানিত অতিথিদের নামের তালিকা যদি একবার বলে রাখি, রান আউটের সম্ভাবনা ক্লিক করার চেষ্টা, কিন্তু না। এর সাথে সম্ভবত 4 ওভারের খেলা শেষ।
রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 29 রান 1 উইকেটের বিনিময়ে 29 রানস ফ্রম 4 ওভার 1 লস। 4 ওভার না 5 ওভার সাদিদ 4 ওভার না ওকে। এই মুহূর্তে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট রাজনীতিবিদ, আইন কলেজের গিয়া হইল না না চিরিং কলেজের বুলি জাগি তো সাবেক সভাপতি সম্ভাব্য সাবেক সভাপতি একবার একটু জানিলাম 10টা করে মানে আইন কলেজের মনে হয় যেহেতু লাইয়ের পরের আর কিছু পদবি আছে আজ দিদি স্যার সালাম একটু তার দ্রুত জান না কিছু করে তো কিছুক্ষণের মধ্যে আজকের খেলায় সম্মানিত অতিথি মহোদয়গণের আমরা তালিকাটা আরেকবার বলবো। শহীদ ভাই একটু প্লিজ আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে একটু। আরেকটি বল হয়ে গেল, এক্ষেত্রে অতি দ্রুত গতিতে রান সম্পন্ন করলেন। চমৎকার গুড রানিং বিটুইন দ্য টু ব্যাটসম্যান, গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এ কমপ্লিট 1 রান। ডেফিনেটলি সে রানটি আসলো অপরাজিত ব্যাটসম্যান রন সেকেন্ডে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ তামিমের ব্যাট থেকে হোয়াইট। আরেকটি রান আসলো, আবেদন এবং দেখা যাক আম্পায়ার আউটের সাথে সালমান শাহ এর সাথে আলমান সোয়েন ডিফেন্সের সৌজন্যে দ্বিতীয় উইকেটের পতন। সেক্ষেত্রে রিভিউ পিটিশন মেবি ব্যাটিং তারা রিভিউ নিয়েছেন। আম্পায়ার ডিসিশন ইজ এ ফাইনাল ডিসিশন উইদাউট নো কল এক্সেপ্ট ইন দিস টুর্নামেন্ট। আম্পায়ার ডিসিশন ইজ এ লাস্ট এন্ড ফাইনাল ডিসিশন। উই আর লুকিং টু আম্পায়ার শাহরিয়ার সাকিব। ইয়েস, অরিজিনাল ডিসিশন আউট, নাও কন্টিনিউ আউট। জিশাদ চমৎকার অসাধারণ তিনি খেলা উপহার দিয়ে থাকেন। দুটি ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, 27 এবং 33 রান করেছিলেন আগের ম্যাচে। পাশাপাশি পক্ষান্তরে আজকে তিনি ইতিমধ্যে আউট হয়ে গেছেন। আলমান সোয়েন ডিফেন্সের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে প্রথম ইনিংসের খেলা। আলমান সোয়েন ডিফেন্সর গুণগারী কাশমহল আসম গেট মহসিন মার্কেট বাঁশখালী চট্টগ্রাম। অভিজাত জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে আলমান সোহেন ডিফেন্সর। আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি অবশ্যই সাশ্রয়ী মূল্যে পছন্দ মতো আপনি ক্রয় করতে পারেন। আবেদন এবং রিভিউ, ইয়েস, ফিল্ডিং ডিসিশন। This we are looking this umpire between the discussion and conversion. 6 umpire and this tournament. First umpire Shahriar Rakib and leg umpire was this Shaki. With the third umpire Mohammad Iqbal and chief umpire Shahnawaz Chaudhary Sakib. And this is our honorable experience umpire, straight forward Shahnawaz Sabna. Umpire Shahriar Rakib Sharashari আউটের নির্দেশ দিলেন। অথবা আরেকটি গণের পতন হয়ে গেল। সাথে সাথে ওভারের এর সাথে সাথে এক সাজিদ ওভার হয়েছিল ভাইয়া। ওভারের সমাপ্তি, পঞ্চম ওভারের খেলা শেষ। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 35 রান, 3 লস। 35 for 3, 5 over has gone. 35 for 3, 5 over has gone. 35 রান সংগৃহীত হলো 5 ওভার থেকে তিনটি মূল্যবান উইকেট হারিয়ে। এই মুহূর্তে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আজকের খেলায় সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব। আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম আইন কলেজের আমাদের মঞ্চে বিশিষ্ট আছেন আজকের খেলার সম্মানিত সভাপতি, আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট রাজনীতিবিদ,
বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট দানবীর, বাঁশখালীর কৃতি সন্তান, বাঁশখালীর গৌরব, সময়ের সাহসী পরিচ্ছন্ন রাষ্ট্রবিদ, চট্টগ্রাম আইন কলেজের সাবেক সম্মানিত যুগ্ম আহ্বায়ক, বাঁশখালী ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগ বাঁশখালী জেলা ছাত্রলীগের বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রামদাস মুন্সিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, তারুণ্যের অহংকার, যুব সমাজের আইডল, গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু, ন্যায় বিচারক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, বাঁশখালীর আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, বাঁশখালীর আগামী দিনের কাণ্ডারি, জননন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট আনম ফরহাদুল আলম ফরহাদ ভাই মঞ্চ বিশিষ্ট আছেন, স্টেকার সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বাংলাদেশ শ্রমিক লীগ বাঁশখালী উপজেলা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জননন্দিত জননেতা জনাব আলাউদ্দিন আলী ভাই মঞ্চ বিশিষ্ট আছেন, স্টেকার সম্মানিত বিশেষ অতিথি আবেদন এবং সাথে রান আউট হয়ে গেলেন নতুন ব্যাটসম্যান। আস্তে আস্তে তিনি শ্বাস করে পতন নেন, উইকেটের পতন। শুরুতেই ব্যাটিং বিপর্যয় আমরা মধ্যবিরতিতে বিশ্লেষণ করব। আমি আমার ফরহাদ, আমার সাথে রয়েছেন শহীদ কবির জয়। যে কথা বলছিলাম, আজকের খেলার সময় বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, স্বপ্নিল সুপার মার্কেটের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল মজিদ রুবাল ভাই মঞ্চ বিশিষ্ট আছেন, সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, বিয়ে বাজারের সম্মানিত পরিচালক, সম্মানিত স্বত্বাধিকারী জনাব তহিদ শিকদার তহিদ ভাই মঞ্চ বিশিষ্ট আছেন, সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, রামদাস মুন্সিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মামি ফ্যাশনের সম্মানিত স্বত্বাধিকারী, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ রিয়াদ ভাই মঞ্চ বিশিষ্ট আছেন, সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, রামদাস মুন্সিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ মিজান ভাই মঞ্চ বিশিষ্ট রয়েছেন, সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, বৈশাখী টেলার শপ মিম ফ্যাশনের সম্মানিত স্বত্বাধিকারী জনাব দিদার আলম দিদার ভাই। আবেদন এবং আরেকটু উইকেটের পতন হয়ে গেল আনুমান সুয়ান ডিফেন্সের সৌজন্যে। নতুন ব্যাটসম্যান এবার নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন মোহাম্মদ সাজ্জাদ। এখানে একটু পরে উপস্থিত রয়েছেন আজকের খেলায় সম্মানিত আরেক বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, তারুণ্যের অহংকার, বিশিষ্ট ক্রীড়া বাজন, ওয়ান ফ্যাশনের সম্মানিত স্বত্বাধিকারী, সম্মানিত পরিচালক জননেতা জনাব মোহাম্মদ জামাল ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন। সকলকে আমরা অ্যাসোসিয়েশন দাতা আমাদের কমবক্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ওনাদের ব্যস্ত সময় আমাদেরকে দেওয়ার জন্য। আসলে সম্মানিত দিদি মহাদেগণ, আমাদের শ্রদ্ধেয় এবং ভালোবাসার পাত্র, সুতরাং আমরা ওনাদেরকে যেভাবে ওনাদেরকে সম্মান দেখিয়ে কথা বলার প্রয়োজন আমরা এতটুকু হয়তো বা করতে পারছি না, তবে আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে যত সম্ভব আমরা ওনাদেরকে সম্মান দেখিয়ে ওনাদের যে পদবি রয়েছেন এগুলো বলার জন্য আমরা সদা সর্বদা নিয়োজিত রয়েছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি পশ্চিম বাঁশখালীর পক্ষ থেকে আপনাদের ব্যস্ত সময় আমাদেরকে দেওয়ার জন্য। শত ব্যস্ততার মাঝেও
যেহেতু আমাদেরকে আপনারা সময় দিয়েছেন তার জন্য আমরা ধন্য। আমরা বাঁশখালীবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের পরিচিত মুখ, পশ্চিম বাঁশখালীর আগামী দিনের কান্ডারি, যার হাত ধরে পশ্চিম বাঁশখালী আগামী দিনে একটু একটু করে কোটি কোটি হাঁটি হাঁটি পা পা করে পশ্চিম বাঁশখালীকে তিনি একটি রূপান্তরিত বাঁশখালী হিসেবে গড়ে তুলবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাঁশখালী থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক পদপ্রার্থী, বাঁশখালী কমল স্মৃতি সংসদের সম্মানিত যুগ্ম সম্পাদক আলমার সুয়েন, ডিফর্মেশনের সম্মানিত পরিচালক, অত্র এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার গৌরব, বিশিষ্ট ক্রীড়াবাজন, বিশিষ্ট দানবীর, জননন্দিত জননেতা জনাবে হেফাজউদ্দিন চৌধুরী হেফাজ ভাই, সম্মানিত সভাপতিকে, এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতিকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। স্কোরবোর্ড প্লিজ। 42 ফর 7 ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 42, 5 উইকেটের বিনিময়। 7 ওভার হ্যাজ গন 42 ফর 5। অনুষ্ঠিত হচ্ছে প্রথম ইনিংসের খেলা। আলমান সুয়েন ডিফেন্সের সৌজন্যে, নতুন ব্যাটসম্যান মোহাম্মদ রনি সেকেন্ড আছেন, মোহাম্মদ সাজ্জাদ, বোলিং লাইন আছেন ইফতি। আরেকটি বল হয়ে গেল, প্রাণ পড়ে গিয়ে ড্রাইভ করার চেষ্টা, কাভার ড্রাইভ মোহাম্মদ রনি, ব্যাটের সাথে বলের কোনো সংযোগ বডির বোধহয় বলে সরাসরি কিপিনের বিশ্বাস গ্লাভ সেবেল থেকে কোনো রান হলো। ওভারে বরাবর লালদু করে সামনে এসে ড্রাইভ করার চেষ্টা, হোয়াট ড্রাইভ কে ধরা, তার আগে বল মিডল স্টাম্পের উপরে কিপিংকে ফাঁকি দিয়ে সরাসরি ঘুরে ঘুরে মাঠের বাইরে 4টি রান আসলো বায়াকারে। 22 থেকে আরো 5টি আসলো। সেকেন্ড আছেন মোহাম্মদ রনি, বোলিং লাইন আছেন ইফতি, সেকেন্ড আছে মোহাম্মদ সাজ্জাদ। সাথে সাথে 8ম ওভারে খেলা শেষ, রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 46, 5 উইকেটের বিনিময়। 46 for 8 over has gone and 5 loss. আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এই টুর্নামেন্টের সম্মানিত সিনিয়র সদস্য, বিশিষ্ট স্কোর বোর্ডার, বিশিষ্ট ছাত্রলীগ নেতা জনাব নিজামুদ্দিন নিজাম ভাই। সম্মানিত প্রিয় ভাইকে আমরা টুর্নামেন্ট পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবার মঞ্চে উপবিষ্ট রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার গৌরব। এবার আবেদন, চমৎকার অনেকটা দূরে গিয়ে একটি রান আউট করার প্রচেষ্টা এবং রিভিউ পিটিশন, আম্পায়ার নিজেই রিভিউ নিলেন। 6 জন আম্পায়ার এই মাঠে নিয়োজিত রয়েছেন, ওয়াহিদুল ইসলাম শাকিব, শাহরিয়াস চৌধুরী রাকিব, মোহাম্মদ রাইহান, মোহাম্মদ ইকবাল এবং টিভি আম্পায়ারের যিনি দায়িত্ব পালন রয়েছেন অভিজ্ঞ আম্পায়ার শাহনওয়াজ চৌধুরী সাকিব। মঞ্চ উপবিষ্ট আছেন অত্র এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার গৌরব, এককালের তুমুল রাজপথ খাপানো সাবেক ছাত্রলীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ বাঁশখালী থানা আওয়ামী লীগ নেতা, আপনাদের আমাদের সকলের পরিচিত মুখ, শ্রদ্ধায় মুরব্বী জনাব আবু সিদ্দিক আবু আঙ্কেল সহ যে সমস্ত নেতৃবৃন্দরা, সম্মানিত অতিথি মহোদয়গণ আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন, সকলকে আমরা টুর্নামেন্ট পরিচালনা পরিষদের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এসে আমাদেরকে ধন্য করেছেন। এলাকার সর্বস্তরের জনসাধারণ আপনাদেরকে নিমিষেই গ্রহণ করেছেন, সেটি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি। আমি যতটুকু ব্যক্তিগতভাবে ওনার পার্সোনালি যে ওনার লাইফ স্টাইল, ওনার যে এবং আবেদন ডাইরেক্ট ঠিক আমাদের সম্ভব এবং সম্ভবত ইসলামী সাকিব চমৎকার ভাবে আউটের নির্দেশ দিলেন। মোহাম্মদ সাজ্জাদ চমৎকার অলরাউন্ডার এবং অসাধারণ খেলা তিনি বার দিয়ে থাকেন। পাশাপাশি রান আউটের পথে গেলেন টাকম্যান, সরাসরি স্টাম্প ভাঙতে সক্ষম হলেন। সেই সাথে আলমান সোহান ডিফেন্স সৌজন্যে 6ষ্ঠ উইকেটের পতন হয়ে গেল। 9ম ওভারে খেলায় গিয়ে সম্ভবত ওভারের বড় বল এবং এটি অবশ্যই 4 হবে না ভাই, সুযোগ থেকে আরেকটি রান।
উপস্থিত আছেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বিশিষ্ট পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সময়ের সাহসী সন্তান, বাঁশখালীর গর্ব, বাঁশখালীর অহংকার, বাঁশখালীর আগামী দিনের পথ প্রদর্শক, বাঁশখালীর আগামী দিনের কাণ্ডারি, গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু, বাঁশখালী মাটি মানুষের প্রিয় নেতা, 5 নম্বর কালীপুর ইউনিয়নের গর্বিত কৃতি সন্তান, যার হাত ধরে আগামীর বাঁশখালী, যার পথ পরিক্রমায় হাঁটি হাঁটি পাপা করে বাঁশখালী একটি আধুনিক বাঁশখালী হিসেবে বাংলাদেশের অন্যতম রূপকার বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগ বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সফল সভাপতি, রামদাস মঞ্জুরহাট ব্যবসা কল্যাণ সমিতির সম্মানিত বর্তমান সভাপতি, বিশিষ্ট দারবীর, উদার মনের মানুষ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক, বাঁশখালী ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি এবং যিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য সেবার সভাপতি হিসেবে নিয়োজিত রয়েছেন, আপনাদের সকলের পরিচিত মুখ, বাঁশখালীর কৃতি সন্তান, জননন্দিত জননেতা জনাবে অ্যাডভোকেট আলম ফরহাদুল আলম ফরহাদ ভাই মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আজকের খেলা সম্মানিত এক্ষেত্রে নতুন ব্যাটসম্যান ছিলেন, একটি রানের জন্য তাদের নির্দিষ্ট স্থান পরিবর্তন করলেন। সেকেন্ড আছেন মোহাম্মদ রনি, ড্রাইভ করলেন, চমৎকার সুইপ করার প্রচেষ্টা ক্ষেত্রে এদিকে কামড় বল ঘুরে ঘুরে শিওরা আর চাটিয়ে আসলো রনির ব্যাট থেকে, চমৎকার সুইপ শট। দিস ইজ ফ্যান্টাস্টিক শট ফ্রম মোহাম্মদ রনি। উত্তরাধিকার গৌরব এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন সম্মানিত সমন্বয়ক শ্রদ্ধাভাজন জনাব জসিমউদ্দিন চৌধুরী জসিম ভাই, ভাই একটু বলে দেন। এবং আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যের কৃতি সন্তান, ঐতিহ্যের গৌরব, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আলমান সম্মানিত চেয়ারম্যান জননন্দিত জনাব নাজামুদ্দিন চৌধুরী নিজাম ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন অসংখ্য নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা, ছাত্রবন্ধু লাইব্রেরির সম্মানিত কর্ণধর, ছাত্রবন্ধু লাইব্রেরির সম্মানিত সচেতনকারী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, পরিশ্রমী ছাত্রলীগ নেতা জনাব রুবেল হোসেন রুবেল, মঞ্চে উপস্থিত রয়েছেন ঐতিহ্যের কৃতি সন্তান, এককালের তুমুল রাজপথ কাঁপানো সাবেক ছাত্রলীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ বাঁশখালী আওয়ামী লীগ নেতা শ্রদ্ধাভাজন আবু সিদ্দিক আমাদের মঞ্চে বসে রয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী জনাব রিয়াদ ভাই, মঞ্চে বসে রয়েছেন রামদাস মঞ্জুরহাট ব্যবসা কল্যাণ সমিতির সম্মানিত অর্থ সম্পাদক, মঞ্চে বসে রয়েছেন বিয়াবাজারের সম্মানিত চেয়ারম্যান, এর সাথে 10 ওভারের খেলা শেষ, অর্থাৎ প্রথম ইনিংসের খেলে 60 রান, 60 রান টার্গেট, 59 রান সংগৃহীত, 60 রানের টার্গেট। By the announcement in this two-run score, 50 runs and 60 run target for the loss. The wicket for the London. 7 wicket has gone. 10 over loss and 7 wicket has gone for the target. 60 runs to be needed, 55 runs. Target is going to allow 59 রান সংগৃহীত করলেন এবং
টার্গেট হচ্ছে সম্ভবত 60 রানের। আমার ভাই 60 রান টার্গেট অনলি। স্পিকারটা দিবেন আমাকে একটু প্লিজ, স্পিকারটা দিবেন। এবার যে আজকের খেলার সম্মানিত অতিথি মহোদয়গণকে সাক্ষাৎকার নেবেন, আমাদের সোশ্যাল মিডিয়াতে খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে এম শহীদ কবির যে আইডি থেকে বাসকালী নিউজের সম্মানিত সিনিয়র রিপোর্টার, এবং তিনি এই মুহূর্তে রিপোর্ট করবেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথিকে দিয়ে শুরু করবেন। আমি মাইক্রোফোনটা শহীদ ভাইকে হ্যান্ড ওভার করছি। অসংখ্য ধন্যবাদ আমার করিম ফরহাদ ভাই, অভিজ্ঞ ধারাভাষ্যকার। এতক্ষণ পর্যন্ত সুন্দর মুগ্ধকর পরিবেশে ধারাভাষ্য বিবরণী দিয়ে যাচ্ছেন। এদের মধ্যে সুধী দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত উপভোগ করলেন ঐতিহ্যবাহী মধ্যম ছাপাছড়ি এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 খেলা। আজকের খেলায় তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাঁশখালীর শক্তিশালী ক্রিকেট দল মতিন শাহ ফুরন্ত ফুটবল একাদশ বনাম সাদ মিয়া চৌধুরী বাড়ি 9 স্টার ক্রিকেট একাদশের মধ্যকার খেলা। এর মধ্যে গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের মাঝে সংযুক্ত রয়েছেন আজকের খেলার প্রধান আকর্ষণ, আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক বাঁশখালী থানা ছাত্রলীগের সভাপতি, পূর্ব কুটন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, বর্তমান রামদাস মুন্সিরহাট ব্যবসায়ী কল্যাণের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ফরহাদুল ইসলাম ফরহাদ ভাই, ফরহাদুল আলম ফরহাদ ভাই, এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন অসংখ্য বিশেষ অতিথিবৃন্দরা। যেহেতু আমি নাম প্রেজেন্টেশন করছি না, কারণ অনেক সময় সংক্ষেপের কারণে, ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি মাম্মি ফ্যাশনের সম্মানিত ব্যবসায়ী জনাব রিয়াদ ভাইয়ের কাছে। সৌজন্যমূলক আপনি আপনার মাইক্রোফোনটা একটু নেবেন। এই যে আপনারা যে এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো যে ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করছেন, আপনার প্রতিক্রিয়া সংক্ষেপে ব্যক্ত করবেন যে যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন এবং তাদের উদ্দেশ্যে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এই যে এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন এত সুন্দর করে আয়োজন করেছেন, আপনার প্রতিক্রিয়া সংক্ষেপে ব্যক্ত করবেন। খেলা অসংখ্য ধন্যবাদ আপনাদের, খেলা খুব সুন্দর হয়েছে। তো আপনাদের খেলা দেখতে আসছি আমরা। তো খেলা এই যে এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন খুব সুন্দরভাবে মুগ্ধকর পরিবেশে আয়োজন করেছেন, আপনারা যে সময় দিয়েছেন সেই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা। এবং আপনার কতটুকু গ্রহণযোগ্য বলে মনে হয়েছে আজকের টুর্নামেন্ট? ঠিক আছে, সুন্দর হয়েছে আপনাদের খেলা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সমিতি সংযুক্ত হওয়ার জন্য। আমরা সময় সংক্ষিপ্ততার কারণে সকল বিশেষ অতিথিদেরকে সময় দিতে পারছি না, বিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আলাউদ্দিন ভাই। হ্যাঁ, অবশ্যই আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি আলাউদ্দিন ভাই সৌজন্যমূলক আপনার 2 মিনিট আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। হেফাজ ভাই রিকোয়েস্টে। এই যে এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট, আজকের খেলা যে আপনারা মঞ্চ থেকে খেলা উপভোগ করছেন, আপনার কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু মুগ্ধকর পরিবেশে যে আজকের খেলা অতিবাহিত হয়েছে, সেই সাথে আমরা প্রথম ইনিংস উপভোগ করলাম। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাবো এলসিসি গ্রুপের পরিবারকে, যেন এত সুন্দর করে দিবারাত্রি খেলাটা আয়োজন করার জন্য। এবং আমরাও আজকের মঞ্চে অতিথি হিসাবে এসে আমরা আজকের যে খেলাটা উপভোগ করলাম প্রথম ইনিংসে, সেটা অসংখ্য ধন্যবাদ। যে খেলাটা শতভাগ সফলের মধ্য দিয়ে হয়েছে, সেজন্য ভবিষ্যতেও আরও এই তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার জন্য এরকম খেলা দিয়ে আয়োজন করে এরকম খেলা পরিবেশে সুন্দর করে রাখবেন, সেই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব। অসংখ্য ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। এর মধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের খেলার প্রধান আকর্ষণ, যার
জন্য দীর্ঘক্ষণ আমরা অপেক্ষায় ছিলাম। অনেক গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যে আমাদেরকে সময় দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক বাঁশখালী থানা ছাত্রলীগের সম্মানিত সভাপতি, পূর্ব গুড্ডন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এবং বর্তমান রামদাস মুন্সির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি। একাধিক কিন্তু পদ পদবি রয়েছে, আরও আমার নাম ন জানা অনেক পদবি ভাইয়ের সাথে সম্পৃক্ত। সেই আমাদেরই সকলের প্রিয় ভাই 5 নং কালীপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব আনম ফরহাদুল আলম ফরহাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে। আপনি যে আজকে আপনার গুরুত্বপূর্ণ সময় যে আমাদেরকে দিয়েছেন সেই জন্য আমার সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে এবং এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমাদের ধারাভাষ্য বিবরণের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে যে এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন কর্তৃক প্রথমবারের মতো ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 খেলায় আপনাকে যে অতিথি হিসেবে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ সময় যে আমাদেরকে এসে দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে আজকের সম্মানিত সভাপতি মোহাম্মদ হেফাজউদ্দিন নিরলসভাবে অত্র টুর্নামেন্টের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট আপনি তো প্রথমার্ধের খেলা মঞ্চ থেকে উপভোগ করছেন, আপনার কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু সফলতা করছে বলে মনে হয় অত্র পরিচালনা কমিটি? আপনার প্রতিক্রিয়াটা একটু সংক্ষেপে ব্যক্ত করবেন। ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার ব্যক্তিত্ব, আপনারা যারা এখানে আছেন, যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখানকার যারা দর্শক রয়েছে, ক্রীড়ামোদী বাইরে রয়েছে, তারা যেমন সরাসরি এখানে খেলা উপভোগ করে যাচ্ছে, আপনাদের মাধ্যমে এখানে যারা আসতে পারে নাই কিংবা এই খেলা দেখার জন্য অনেকে আছে যেগুলো লাইভ দেখার জন্য বসে আছে, তাদেরকে আপনারা সেই সুযোগ করে দিচ্ছেন। সেই জন্য আমাদের পক্ষ থেকে এবং আজকের খেলা কমিটির পক্ষ থেকেও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এখানে এলজিসি আমি এতক্ষণে ইতিমধ্যে আমি জেনে গেছি যে এটা প্রথমবার, এই খেলা প্রথমবার এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই জন্য প্রথমবারের মতো যে খেলা অনুষ্ঠিত হয়ে এই খেলা এত সফলভাবে সমাপ্তের পথে যাচ্ছে, সেজন্য আমি নিজেই আসলে চিন্তায় অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে এই টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে। বিগত যে খেলাগুলো চলে গেছে সেগুলো সফলভাবে হয়েছে। আজকে মঞ্চে থেকে বসে এখানে সরাসরি আমি উপভোগ করে যাচ্ছি এই খেলা, এটা আমার সৌভাগ্য বলা যায়। আর আমি সত্যি কথা বলতে এত বিশেষিত এগুলো না বলে আমি ক্রীড়ামোদী বলা যায় আমাকে। আমার এখনও আমার কালীপুরে আমার নিজের সমন্বয়ে প্রজন্ম 71-এর উদ্যোগে একটা ক্রিকেট টুর্নামেন্ট চলে, যেটা এই শর্ট পিচেই নাইটে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট চলে, যেটা 9 নম্বর ওয়ার্ডে কালীপুর 9 নম্বর ওয়ার্ডে প্রজন্ম 71-এর উদ্যোগে, যেটা একান্তই একক আমার সমন্বয়ে চলে বলা যায়। সেই জন্য আমি একজন ক্রীড়ামোদী, আমাকে ক্রীড়ার কথা বললেই আমি যাই। হেফাজ আমাকে সেই সুযোগ করে দিয়েছে, আজকে এত দূর এখানে এসে এই খেলা উপভোগ করতে পেরেছি হেফাজের কারণে। আমি হেফাজকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ভাই হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। আগামী টুর্নামেন্টের জন্য এই টুর্নামেন্ট অব্যাহত রাখার জন্য আপনার 5 নম্বর কালীপুর ইউনিয়নের অবশ্যই সহযোগিতা একান্তভাবে কাম্য, আপনাদের একান্ত সহযোগিতা কাম্য এবং কী ধরনের সহায়তা আমাদের আশ্বস্ত করবেন আজকে আমরা মিডিয়াতে ফোকাস করব। আপনার বিবরণীগুলো আমরা একটু সংক্ষেপে শুনবো। অবশ্যই নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন হেফাজউদ্দিন ভাই, সেই সাথে ওনার কলা কৌশলীরা রয়েছেন। তাদের উদ্দেশ্যে আগামী টুর্নামেন্ট ধরে রাখার জন্য এবং দিক নির্দেশনামূলক 2 মিনিট বলবেন। এখানে আসলে দিক নির্দেশনা বলবো না, এখানে কালীপুরের পক্ষ থেকে না, হেফাজের ভাই হিসেবে এই সত্যি কথা বলতে কালীপুর ইউনিয়নের পাশাপাশি এই 4 নম্বর ইউনিয়ন, এখানে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ছোট ভাইরা এখানে আছে, যারা আমার রাজনৈতিক সহযোদ্ধা অনেকে আছে এখানে। আমি এখানে আসার পর থেকে অনেকে আমাকে ফোন দিয়েছে, বলেছে যে আমার এলাকায় আসছেন ভাই, আমাকে ফোন করেন নাই কেন, আমিও যেতাম। আসলে এটা নিয়ে আমি নিজেই খুবই গর্ববোধ করি যে আমার পার্শ্ববর্তী ইউনিয়ন হিসাবে আমার নিজের ইউনিয়নের মতো বাচ্চারা ইউনিয়ন এটা। সেই জন্য সহযোগিতা হেফাজ যা চাই, যতটুকু আমার সাধ্য
এই খেলার ধারাবাহিকতা রক্ষার জন্য আমি হেফাজের পাশে থাকবো ভাই হিসেবে। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে থাকবে, যারা যে সোশ্যাল মিডিয়াতে দেখছেন তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবেন, কেননা আমার এখানে 500 প্রায় 67 জন ফলোয়াররা রয়েছেন, সেখানে ওনারা সরাসরি খেলা উপভোগ করছেন। এই যে আপনাদেরকে মিডিয়াতে দেখানোর চেষ্টা করছি, এই মিডিয়ার সম্প্রচারটা আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন এবং যারা দেখছেন তাদের উদ্দেশ্যে যে আপনার প্রতিক্রিয়াটা কি বলবেন? আমি আবারও সোশ্যাল মিডিয়াতে যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে যারা ভাষ্যকার আছে, যে ইংরেজির পাশাপাশি বাংলা ডাবিং চলছে, খুবই সুন্দর। আমি এখান থেকে শিখে গিয়ে আমার যে খেলা চলছে, আমি কিছুক্ষণ আগেই বলেছি, আমার যে প্রজন্ম 71-এর উদ্যোগে যে খেলা চলছে সেখানেও আমি এই ধারাটা চালু করব, যে বাংলার পাশাপাশি ইংরেজিতেও যদি আমরা ভাষ্যকারের সাথে তাল মিলিয়ে চলি, তাহলে আমি মনে করি আমাদের খেলার স্ট্যান্ডার্ডটা আরেকটু এগিয়ে যাবে। সেই জন্য আমি এখান থেকে শিখে গিয়ে ওইটা আমার এলাকায় চালু করব। আর যারা এই লাইভে যারা দেখেছে বা এখানে লাইভে যারা ফলোয়ারে বা যারা এখানে আছেন বা আমার কথা যারা যে মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন, তাদেরকে এখানে এসে খেলা দেখার কথা আমি বলবো না, কারণ অনেকে অনেক দূর দূরান্ত থেকে এই খেলা লাইভে দেখছেন। তবে আমি অনুরোধ জানাবো, যতদিন এই খেলা শেষ হয় নাই আপনারা আমাদের সাথে কিংবা এই মিডিয়ার সাথে সংযোগ থাকবেন। ইনশাল্লাহ এই সেমিফাইনালের মনে হয় প্রথম রাউন্ড, সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। হেফাজের মাধ্যমে এই টিমটা বা যারা আয়োজক রয়েছে তারা অবশ্যই সুন্দর খেলা উপহার দিবে, সুন্দর একটা ফাইনাল খেলা ওরা আয়োজন করবে, এই আশা আমি ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ আপনার সময় দিয়ে এতক্ষণ পর্যন্ত যুক্ত থাকার জন্য। আমরা ধন্যবাদ সবাই। সরাসরি চলে যাচ্ছি খেলায়। শুধু দর্শক, এতক্ষণ পর্যন্ত ধারাভাষ্য দিয়ে আমাদের সাথে সংযুক্ত ছিলেন আজকের খেলার প্রধান আকর্ষণ জনাব ফরহাদুল ইসলাম ফরহাদ ভাই। আমরা সরাসরি খেলার দ্বিতীয়ার্ধের খেলায় চলে যাচ্ছি। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি অভিজ্ঞ ধারাভাষ্যকার আমানত করিম ফরহাদ ভাই। আমানত ভাই। সুপ্রিয় সর্বস্তর একাডেমি জনতা, আজকের খেলার সম্মানিত প্রধান অতিথির যে বক্তব্য রয়েছেন সেই বক্তব্যটি আগামীকাল সিটিজি ক্রাইম টিভিতে সম্প্রচারিত করা হবে। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথির যে 2-3টি যে বক্তব্য রয়েছে, দুর্লভ বক্তব্য, ওনার সে সুন্দর শালীন এবং সুমধুর যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যটি আগামীকাল সিটিজি ক্রাইম টিভিতে অনেক কর্তৃপক্ষ নানা ওয়াইডের সঙ্গে দিয়েছেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক ওয়াহিদ ইসলাম সাকিব। আমরা দেখতে পাচ্ছি সে সাথে আরো একটি রান সংযুক্ত হলো। পরবর্তী বল করার জন্য প্রস্তুত মোহাম্মদ মুজিব। এর সাথে নোবেলের সংকেত, নোবেল মানে 3। আসলে দর্শকরা একটু উত্তেজিত একটু রাখবেন, কারণ আপনাদের জন্য বিনোদন, সেক্ষেত্রে আপনারা অতিমাত্রায় আপনারা যুক্ত করবেন না। মুজিব সুন্দর করে কাজ করলেন, সে সাথে ঘুরে ঘুরে বল আবার সীমানার বাইরে, 4টি রান সংযুক্ত হলো। লক্ষ্য করলাম আলমান শোয়ার ইনফরমেশন সজ্জনে দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হচ্ছে। Now at this time, once again, the remains our honorable first. Hello. আবেদন ছিল অবশ্যই রিভিউ সিদ্ধান্ত নেবেন সম্ভব। Umpire to be joining in this tournament, 6 umpire. This first umpire Shahriar Chaudhry Rakib, Wahidul Islam Shaki, and Raihan Chen, chief umpire by the coach Shahnawaz Chaudhry Sakib. To a few minutes, we are everybody looking to umpire this final decision. Umpire decision.
হ্যালো একটু কমালো অবশ্যই হ্যালো 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 চেক হ্যালো চেক not out. Again, our review dilen betting and this review petition. Once again, Romeo middle Ilsha front of the phone 9-star. She continue decision between the umpire Sharia Saqib, Wahid Islam Shaki, Amru Raihan, and chief umpire Shahnawaz Chaudhary Saqib. And other umpires discussion in this review. So we are everybody looking this decision and between the conversion and decision to be umpire. So umpire decision is the final decision without no call except in this tournament. So every player the responsibility for the management and umpire decision to be sponsored by Alaman Show and Department Store, Gunogari Kashmahal, Motion Market, Vanaskal Sijigal, and provider MD Hafazuddin Chaudhary Hafaz from excellent and niceable, quotable choice product. অবশ্যই আমরা লক্ষ্য করব Not out. not out. Yes, original decision is not out, and then review question is not out. Umpire decision. Yes. Dot ball from declaration Shahriaz Raqib. সুপ্রিয় সর্বস্তরের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মধ্যবর্ষা বছর এলজিসি নাইট্রেল শিশু কর্তৃক আয়োজিত প্রথমবার মতো নাইট সার্ফিস ক্রিকেট টুর্নামেন্ট 2020 সালের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী আছেন দক্ষিণ চট্টলার অন্যতম দুই পরাশক্তি সার্ফিস ক্রিকেট দল মধ্যম ইলশা ফুটবল 9-স্টার বনাম গণগরু চাঁদ মিয়া চৌধুরী 9-স্টার মধ্যখানে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা নিশ্চয় জানেন প্রথমে টসে জয় লাভ করেছিলেন গুরুগরি চাঁদ মিয়া চৌধুরী 9-স্টার পক্ষান্তরে তাদের প্রতিপক্ষ দল মধ্যম ইলশা ফুটবলকে তারা ব্যাটিং এ আমন্ত্রণ জানিয়েছিলেন এবং পক্ষান্তরে তারা ফিল্ডিং করেছিলেন। তারা অবশ্যই একটি বুদ্ধিমত্তার কাজ করেছিলেন, যেখানে লাস্ট ব্যাটিং যারা থাকেন তারা অবশ্যই একটু ডিফেন্সিভ থাকেন, কারণ প্রচন্ড কুয়াশা এবং কনকনে শীত থাকে, যে কুয়াশার যে কণাবিন্দু রয়েছেন সেগুলো সব বলকে ক্লিক করে, মানে আউট সুইং ইন সুইং থাকে, যার কারণে ব্যাটিং বলটি অবশ্যই নিয়ন্ত্রণ বুঝতে পারেন না। যা হোক, অনুষ্ঠিত হচ্ছে বরাবরের খেলা, জোরাল আবেদন এবং 4টি রান আসলো, 5 রান এই বল থেকে 5টি রান সংগৃহীত হলো ইন দিস ক্লাস স্কোরবোর্ড। আমার ভাই অবশ্যই আজকে দুই ম্যাচ পরিচালক আমরা দেখতে পাচ্ছি খুব দৃষ্টিনন্দিত, তাদের দায়িত্ববোধ রেখে আজকের ম্যাচ পরিচালনা করছেন। অবশ্যই শাহরিয়াজ সাকিব, তার কথা অবশ্যই বলতে হবে। পশ্চিম বাংলার সুনামধন্য ফুটবলার, ক্রিকেটার, ব্যাডমিন্টন যেটাই বলেন এখানে স্পোর্টস জগতের এক অন্যতম কিংবদন্তি খেলোয়াড় যাকে বলা হয়, যাকে আজকে ঐতিহাসিক উপকূলীয় ক্রীড়াপ্রেমী কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো নাইট অলিম্পিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে যিনি আজকের ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিলেন, ওনার সম্ভবত উনি সেন্ট লেফারি, যাকে ফুটবলের ভাষা বলা হয়, অ্যাসিস্ট্যান্ট লেফারি হিসেবে ওনার দায়িত্ব ছিল। এই আজকে আমাদের সম্মানিত অতিথি মহোদয় আসবে বলছেন, সে কারণে তিনি সরাসরি, আমি ওখানে কমেন্ট্রি দেওয়ার কথা ছিল আজকে, যে দুটো ম্যাচ আমি কমেন্ট্রি দিয়েছিলাম, আজকে ওখানে আমি কমেন্টটা দেওয়ার কথা ছিল। ওই টুর্নামেন্ট কর্তৃপক্ষ যারা ছিলেন ওনারা, আমরা দুজনকে বিশেষ করে ওনারা আমাদের সাথে যোগাযোগ করছেন, কিন্তু আমরা বলেছি যে আজকে আরেকটি রান সংযুক্ত হলো, আরেকটি রান সম্পন্ন করলেন উভয় ব্যাটসম্যান। এক রানের জন্য তাদের নির্দিষ্ট স্থান পরিবর্তন করলেন। সেকেন্ড আছেন ব্যাটসম্যান এবং বোলিং লাইনে আছেন মোহাম্মদ রনি, সেকেন্ড আছেন নতুন ব্যাটসম্যান এবং সরাসরি ব্যাহ্যান্ড অফ দ্য কিপিংয়ের মাথার উপর দিয়ে ব্যাটে লেগেছে, অবশ্যই স্লিপে ছিল, সেক্ষেত্রে বল ঘুরে ঘুরে আবার আমাদের সাথে আলামা সোহানি স্টেশনে আরেকটু উইকেটের পতন।
মাঠের বাইরে চলে গেলেন, আস্তে আস্তে পেভিলিয়নে ফিরে গেলেন ব্যাটসম্যান। নামটা একটু বলেন ভাই। নতুন ব্যাটসম্যান মোহাম্মদ শাকিল। রান কত ছিল ওনার ব্যক্তিগত রান? 5 রান। ব্যক্তিগত 5 রান নিয়ে তিনি আস্তে আস্তে শ্বাস করে ফিরে গেলেন। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন। নতুন ব্যাটসম্যান নামটা বলেন। আকবর। বাংলাদেশের যে আন্ডার-19 থেকে যিনি উঠে আসলেন মোহাম্মদ আকবর আলী। সেকেন্ড আছেন মোহাম্মদ আকবর। বোলিং লাইনে আছেন মোহাম্মদ রনি এবং চমৎকার ফিল্ডিং নির্বাচিত 4কে বিপদমুক্ত করলেন আনিস। এর সাথে আরেকটু করে খেলা সমাপ্তি। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো দলীয় রান কত? 24 রান। তাহলে ভাই আমরা কথা না বললে সবসময় ভালো হবে, কথা বলার দরকার নাই। মেকিং তো করিব, মেকিং তো সবাই হনি তার অবজেকশন দিব। মেকিং তো সবসময় প্রত্যেক খেলা মেকিং চলিব। তুই আর বাচ্চা নাতালি খেলা প্রত্যেক পুরো বিশ্বের দিকে খেলা মেকিং এটা অনেক বাচ্চা ব্যাটিং কেন সমস্যা হবো। আজ ইহতে না তিনটা নয়, আজ এখানে আমি শুধু তিনটা নয় হলে অবজেকশন কেন দেয় নতুন করে অবজেকশন তার নাকি অবজেকশন আজ আইলে কো মেকিং অবজেকশন তো বাচ্চা করে কেন না বোলিং এর সময় মেকিং হতো হতো ব্যাটিং এর তো হতো বোলিং এর সময় তারা কল দিও না বাত একজন রান লব না লব তো মনে নিবে তো কিন্তু প্রত্যেক খেলা চলিব তো প্রত্যেক খেলা দাঁড়া আছে তো আর কেন না নতুন হতো রান লবে তো হাতে লুট দেয় বুঝি দিবে হদ দিতে লাস্ট লাইভ হদ দে বাংলা লুট না বল সাথে আওয়াজ না দিবেন ঠিক আছে এই হয়ে যায় দেন অবশ্যই এখানে পরিচালকের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে। আমরা আপনাদের সৌন্দর্যের জন্য এইসব কথাবার্তা বলা, যেহেতু এটা সৌন্দর্যের জন্য, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ক্ষুব্ধ হওয়ার কোনো অবকাশই নেই, যেহেতু আপনাদের জন্য আমরা বল করার জন্য প্রস্তুত। বোলার ম্যানের নামটা বলবেন। এর সাথে আরেকটি বল হয়ে গেল, সে সাথে সংকেত হোয়াইট, আরেকটি রান সংযুক্ত। সাদমিয়া চৌধুরী 9 স্টারের অনুকূল আরেকটি রান সংযুক্ত। বল ব্যাট বল সংযুক্ত নয়, সে সাথে কোনো রান নয়। এর সাথে নো বলের সংকেত দিলেন অভিজ্ঞ ম্যাচ পরিচালক ওয়াহিদ ইসলাম সাকি। সে সাথে 5টি রান সংযুক্ত হলো। আমরা নো বল মানে ফ্রি হিট। প্রস্তুত। সে সাথে ওকে ঠিক আছে বলটা চেঞ্জ করবেন মনে হয়, একটু কম। আসলে আমার নেটওয়ার্কটা গেছে। আমানত ভাই কোথায়? আপনি কোথায় ভাই? আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী মদন ছাপাছড়ি এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 খেলা। বল করার জন্য প্রস্তুত। হালকা করে কাট করলেন, জায়গা পরিবর্তন করতে চেয়েছিলেন, সেই সুবাদে ফিল্ডারের বাধা। আবার বল, সে সাথে কোনো রান নয়, ব্যাটে বলে সংযুক্ত নয়। সুন্দর। এর সাথে অভিজ্ঞ ম্যাচ পরিচালক 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলাম বলে হোয়াইট, আরো একটি রান সংযুক্ত হলো 9 স্টার অনুকূলে। একটু ছোট করে কাট করলেন। ওয়াও, এর সাথে আরো একটি উইকেটের পতন দেখতে পাচ্ছি সাদমিয়া চৌধুরী, বাড়ি 9 স্টার ক্রিকেট একাদশের। সে সাথে ওভারের সমাপ্তি নাকি? ওভারের সমাপ্তি, ওভার শেষ।
4 ওভারের সমাপ্তি, রানের সংখ্যা গিয়ে দাঁড়ালো 31 রান, 4 উইকেটের 3 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে চাঁদমিয়া চৌধুরী বাড়ি 9 স্টারের সংগ্রহ 31 রান, 4 ওভারের সমাপ্তি এবং 3 উইকেটের বিনিময়ে। এখানে আসলে কোনো বাইক কোনো সাউন্ড হবে না, আমরা ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত। সে সাথে আপনারা অহেতুক খেলার বিড়ম্বনা সৃষ্টি করবেন না, সৌন্দর্যের জন্য এটা। সেক্ষেত্রে অবশ্যই হার জিত থাকবে, যার মধ্যে হারের ক্ষমতা থাকবে না সেই কখনো ভবিষ্যতে জয় লাভ করতে পারবে না। আপনারা এই হারের শিক্ষা দিয়ে আগামী প্রজন্মের উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনাময় থাকবে, সেই ক্ষেত্রে দুটোটাই মেনে নিতে হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী বল করার জন্য প্রস্তুত মোহাম্মদ ইফতিকার। মদিল শাহ ফুটন্ত ক্রিকেট একাদশের অভিজ্ঞ প্লেয়ার, সে সাথে স্ট্রাইক প্রান্ত দিয়ে দেখতে পাচ্ছি চাঁদমিয়া চৌধুরী বাড়ি 9 স্টার ক্রিকেট একাদশের অভিজ্ঞ প্লেয়ার। নামটা বলেন একটু, ওই যে স্ট্রাইক প্রান্তে নন স্ট্রাইক প্রান্তে আকবর আর জিহাদ আকবর হচ্ছে লম্বাটা, ওটা জিহাদ, লাল ব্যাটটা জিহাদ। স্যার একটু বলগুলো পরীক্ষা করে দেন, কোনো কিছু রাখছেন কিনা এখানে। শুধু দর্শক, আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী মধ্যম চাপাছড়ি এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 খেলা। আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সাবেক এতগুলো স্ট্যাটাস পড়তো তো চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক, সাবেক বাঁশখালী থানা ছাত্রলীগের সভাপতি, পূর্ব কুটন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং বর্তমান রামদাস মুন্সির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব ফরহাদুল আলম ফরহাদ ভাই, এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন আজকের সম্মানিত বিশেষ অতিথি রিয়াদ ভাই, মাম্মি, এখানে অনেকগুলো নাম। সেক্ষেত্রে যে যতটুকু বিশেষ অতিথিরা রয়েছেন অবশ্যই এখানে বড় ধরনের একটা ডিটেলস রয়েছে, সেক্ষেত্রে সময় সঙ্গে আমরা এর সাথে অবশ্যই সংযুক্ত হবে আজকের খেলার যাকে ঘিরে এই আয়োজন। আজকের খেলার সম্মানিত সভাপতি, এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সম্মানিত অভিজ্ঞ পরিচালক এবং সম্মানিত সভাপতি, আজকের খেলার যিনি স্পন্সর করে যাচ্ছেন আল ওমান ক্লক স্টোর প্রোপাইটার মোহাম্মদ হেফাজউদ্দিন, গুণাগুড়ি রামদাস মুন্সির হাট। আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আজকের টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মোহাম্মদ হেফাজউদ্দিন হেফাজ ভাইকে, হয়তো দিক নির্দেশনামূলক কিছু উপস্থাপন করবেন। হেফাজউদ্দিন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাধুলা হচ্ছে একটা বিনোদন, সো আমরা সেটা একটা ধারাবাহিকতায় আমরা আজকের এই এলজিসি ইউনাইটেড কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো শুধু বিনোদনের জন্য, এখানে অন্য কিছু নয়, কোনো ব্যবসা নয়, শুধু একটা আনন্দ দেওয়ার জন্য, দর্শকদের কিছু আনন্দ দেওয়ার জন্য আমি মনে করি সেটা প্রত্যেক অঞ্চলে করার দরকার। সো আমি এখানে আমাদের অভিজ্ঞ আম্পায়াররা আছে, ওনারা সুন্দর একটা সিদ্ধান্ত দিবে। আপনারা আম্পায়াররা যে সিদ্ধান্ত দিবে আপনারা সুন্দর ওদের সিদ্ধান্ত মতো, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। এখানে প্রথমেই বলছি আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, আপনারা আম্পায়ার যেটা সিদ্ধান্ত দেন কিনা ওটা এটা আমি বলবো কেন ভাই, দেখেন না বল ভিডিও নিছে না, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। সো আপনারা আম্পায়ার যেটাই বলে সেটা মেনে নেবেন সুন্দরভাবে। আমরা যে টুর্নামেন্ট আয়োজন করেছি প্রায় শেষের দিকে, আর মাত্র 2টি ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল।
আমি আশা করব আর 2টি ম্যাচ ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে সফলভাবে সমাপ্তি করব ইনশাল্লাহ। আমি এর মধ্যে ধন্যবাদ জানাবো আজকের অতিথিবৃন্দ, আজকে মঞ্চ বিশিষ্ট আছেন এলজিসি অ্যাসোসিয়েশন কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত চটপিট ক্রিকেট টুর্নামেন্টে আমাদের মঞ্চ বিশিষ্ট আছেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক, বাঁশখালী থানা সাবেক সকল সভাপতি, ছাত্রলীগের সাবেক সভাপতি, পূর্ব কোটদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় রামদাস মুন্সির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত আহ্বায়ক, আমার শ্রদ্ধাভাজন, আমার অত্যন্ত একজন প্রিয়, একজন ক্রীড়াপ্রেমিক, একজন সাহসী, বলা যায় একজন সাহসী, অন্যায়ের প্রতিবাদী বলা যায়, আমি যতটুকু জানি ভাইকে, আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই আনাম ফরহাদুল আলম ফরহাদ ভাই। মঞ্চ বিশিষ্ট আছেন স্বপ্নীল সুপার মার্কেটের সফল সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রুবেল ভাই। মঞ্চ বিশিষ্ট আছেন নবনির্বাচিত রামদাস মুন্সির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধাভাজন রিয়াদ ভাই। মঞ্চ বিশিষ্ট আছেন বাঁশখালী উপজেলা শ্রমিক লীগের সফল ও সংগ্রামী সাবেক সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধাভাজন আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই। মঞ্চ বিশিষ্ট আছেন ওয়ান ফ্যাশনের সত্যাধিকারী আমার প্রিয় বন্ধু, বন্ধু বলা যায়, আমার বন্ধু জামাল হোসেন জামাল ভাই। মঞ্চ বিশিষ্ট আছেন নবনির্বাচিত রামদাস মুন্সির হাটের ব্যবসায়ী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক প্রিয় মিজন ভাই। মঞ্চ বিশিষ্ট আছেন আমার শ্রদ্ধাভাজন চাচা জসিমউদ্দিন চৌধুরী। মঞ্চ বিশিষ্ট আছেন এককালের চুমুল ছাত্র নেতা আমার শ্রদ্ধেয় দাদা ভাই আবু সিদ্দিক আবু ভাই। মঞ্চ বিশিষ্ট আছেন ছাত্রলীগ নেতা বাদশা ভাই, রুবেল ভাই, নেজাম ভাই। আমি আমার সংগঠনের পক্ষ থেকে, আমার এলজিসির পক্ষ থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে, আমার 4 নম্বরের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনারা যে সুন্দর, আপনারা যে এত মূল্যবান সময় দিয়ে বিল্ডিং করলেন, এত সুন্দর আমাদের মাঝে এসেছেন, আমাদের খেলাকে সুন্দর করেছেন, এত মূল্যবান সময় দিয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি ধন্যবাদ জানাবো। আশা রাখি সামনে ইনশাল্লাহ আমরা যদি এরকম অসংখ্য ধন্যবাদ সময় সংক্ষিপ্ততার কারণে। আজকে আমরা এতগুলো অতিথি পেয়েছি, সেক্ষেত্রে আমরা বলে এত বরকত হয়ে গেছে, নামটা শেষ করতে পারছি না, শুকরিয়া জ্ঞাপন করছি। সকল অতিথিদেরকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আমরা হয়তো স্কোরটা জানিয়ে দিবেন প্লিজ। 5 ওভারের সমাপ্তি, 4 উইকেটের বিনিময়ে 39 রান। 5 ওভারের খেলা শেষ, আমরা দলীয় রান গিয়ে দাঁড়ালো 39, 4 উইকেটের বিনিময়ে। ইতিমধ্যে চাঁদ মিয়া চৌধুরী 9 স্টারের সংগ্রহ, রানের সংখ্যা 39, 5 ওভারের খেলা সমাপ্তি 4 উইকেটের বিনিময়ে। পরবর্তী বল করার জন্য প্রস্তুত, আলগা করে কাট করলেন, খুব সুন্দরভাবে ফিল্ডিং করলেন মোহাম্মদ রনি। বল করার জন্য প্রস্তুত, কোন রান নয়। খুব সুন্দর। এর সাথে 6ষ্ঠ ওভারের খেলা সমাপ্তি, দলীয় রান গিয়ে দাঁড়ালো 39, 4 উইকেটের বিনিময়ে। রান। আমরা 6 ওভারের খেলা সমাপ্তি,
দলীয় রান গিয়ে দাঁড়ালো 39 উইকেটের বিনিময়ে। সাত মিয়া 9 স্টার ফুটবল একাদশের সংগ্রহ। কোন দর্শক অতর্কিতভাবে হই উল্লাস করবেন না, এখানে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কমিটির পক্ষ থেকে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। কোন দর্শকই অতর্কিতভাবে কোনো অপরাধের মধ্যে জড়িয়ে পড়বেন না। এটা বিনোদন হচ্ছে সবগুলো আপনাদের জন্য। কোন দর্শকই মাঠে প্রবেশ করবেন না। আসলে খেলা মানে আনন্দ, খেলা মানে বিনোদন। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ বিনোদনের লক্ষ্যে আজকের খেলা। এখান থেকে প্রফিট অর্থ আসবে, অধিক অর্থের বিনিময়ে এই খেলা না। আসলে আমরা ক্রীড়া ব্যক্তিত্ব এখানে সবাই আনন্দ সহকারে উল্লাস করার জন্য প্রতি বছর নিয়ে আমরা শীতকালীন সবাই একসাথে জমায়েত হই। সে সাথে আনন্দ উল্লাস করার জন্য একসাথে সবাই এসে জমায়েত। সে সাথে কোনো দর্শকরা আপনাদেরকে এত ঘন কুয়াশার মধ্যে যে খেলা উপভোগ করছে সেই জন্য এলডিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারণ এই কুয়াশা কনকনে শীত অপেক্ষা করে যে আপনারা খেলা দেখছেন, একটা খেলার মধ্যমণি হচ্ছে দর্শকরা না থাকলে। পরবর্তী বল করার জন্য প্রস্তুত মোহাম্মদ ইফতিকার। স্ট্রাইক প্রান্তে দিয়ে দেখতে পাচ্ছি, নামটা বলে মোহাম্মদ জিহাদ। নো বলের সংকেত। অভিজ্ঞ ম্যাচ পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সাকিব। কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না প্লিজ। আপনাদের একান্ত সহযোগিতা আমাদের কাম্য। আমি আমানত ভাইয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করবো, আপনি যেখানটা থাকুন না কেন অতি শীঘ্রই মাইক্রোফোনে সংযুক্ত হবেন। আপনাকে স্যার আমার নেটওয়ার্ক থাকে না ভাই, আপনি আসেন প্লিজ। বল করার জন্য প্রস্তুত ইফতেখার। স্ট্রাইক প্রান্তে দিয়ে দেখতে পাচ্ছি জিশাদ। নন স্ট্রাইক প্রান্তে দিয়ে রয়েছেন নাম ন জানি। আবারও 4 রান সংযুক্ত হলো। সাত মিয়া চৌধুরী 9 স্টার ক্রিকেট একাদশের অনুকূল। কলকাতার জন্য প্রস্তুত ইফতেখার। স্ট্রাইক প্রান্তে দিয়ে দেখতে পাচ্ছি জিশাদ। আবেদন এর সাথে আবেদন ছিল হালকা, জানে নিতে হয়। এর সাথে রিভিউ পিটিশন। অভিজ্ঞ ম্যাচ পরিচালক শাহরিয়ার সাকিব এবং অভিজ্ঞ ম্যাচ পরিচালক ওয়াজির ইসলাম সাকি জানি না কি ডিসিশন দেয়। আমরা রেড সিঙ্গেল এবং ব্লু সিঙ্গেলের মধ্যে আজকের সংকেত দেখতে পাবো অবশ্যই মাঠের উত্তর পাশ দিয়ে। সে সাথে নট আউট, গড়ি টাইস, 1 রান সংযুক্ত। ওয়াও, সুন্দর শট ছিল, কিন্তু খুব দুর্দান্ত ফিল্ডিং করলেন জাফরুল্লাহ। পরবর্তী বল করলেন প্রস্তুত। 1 রান করার জন্য জায়গা বদল করতে নিয়েছিলেন, সে সাথে প্রতিপক্ষের বাধা, সে সাথে কোনো রান নয়। অবশ্যই চুক্তি সহকারে এর সাথে ঘুরিয়ে ঘুরিয়ে বল আবার সীমানার বাইরে। আবার 4 রান সংযুক্ত হলো। সাত মিয়া চৌধুরী 9 স্টার ক্রিকেট একাদশের অনুকূল।
এর সাথে আরেকটি ওভারের সমাপ্তি। ওভারটা বলে দেন, হট কয় ওভার? 7 ওভারের সমাপ্তি, 4 উইকেট 53 রান। 7 ওভারের সমাপ্তি, রানের সংখ্যা দলীয় সংগ্রহ 53 রান, 18 বল 6 রান। 4 উইকেটের বিনিময়ে জয়ের জন্য 18 বল থেকে 6টি রান সংগ্রহ করতে হবে চাঁদ মিয়া চৌধুরী 9 স্টার ক্রিকেট একাদশ। 6টি বল থেকে 18 রান, সরি 18 বল থেকে 6টি রান। এটা কোনো ব্যাপার না, আপনারা একটু উত্তেজিত হবেন না প্লিজ, শান্ত থাকুন। অবশ্যই জয়ের দ্বারা অবশ্যই আপনারা পৌঁছে গেছেন, সেই সাথে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করে অহেতুক আপনাদের বদনামের দিক দিয়ে যাবেন না। আমরা জানি সবাই সুশৃঙ্খল দল আছে এখানে, খেলতে যারা আছে সবাই শিক্ষিত, সেক্ষেত্রে আমরা বিড়ম্বনা সৃষ্টি করব না। বল করার জন্য প্রস্তুত চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ, আলতো করে কাট করলেন, আবেদন জানি না কি হয়, রিভিউ। অভিজ্ঞ ম্যাচ পরিচালক ওয়াহিদুল ইসলাম সাকি এবং শারিয়াস রাকিব সিদ্ধান্ত দিবেন। খুব দক্ষতার সাথে খেলা পরিচালনা করে থাকেন ওয়াহিদুল ইসলাম সাকি এবং অত্র ম্যাচ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শারিয়াস চৌধুরী রাকিব। এর সাথে আরো একটি উইকেটের পতন দেখতে পাচ্ছি চাঁদ মিয়া চৌধুরী 9 স্টার ক্রিকেট একাদশের নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করলেন, নাম মোহাম্মদ সোহান, অভিজ্ঞ প্লেয়ার একজন, দৃষ্টিনন্দিত। আমরা হয়তো কিছু আশা করব অবশ্যই। চাঁদ মিয়া 9 স্টার ক্রিকেট একাদশের অভিজ্ঞ প্লেয়ার, খুব সুন্দর ছিল। সেই সাথে 4 রান সংযুক্ত, জয়ের জন্য হয় তার 2টি রান প্রয়োজন। প্লিজ দর্শক একটু শান্ত থাকি প্লিজ আপনারা। ওয়াও, কোন রান নয়, জয়ের জন্য 3টি রান প্রয়োজন। কোন রান নয়, খুব পেলার কিন্তু। ওয়াও, সাথে দেখতে পাচ্ছি আমরা জল্পনা কল্পনার অবসান শেষে অবশ্যই আমরা বিজয়ের দ্বারায় পৌঁছাইছে চাঁদ মিয়া চৌধুরী বাড়ি 9 স্টার ক্রিকেট একাদশ। অবশ্যই
সাউন্ডটা একটু আরেকটু হবে, কারণ এখন তো ওনাদের বাধা বিপত্তি নাই। যেহেতু জয়ের দ্বারাই পৌঁছাতে গেলে সব মিডিয়া পার্সন এখানে যারা ধারাভাষ্য রয়েছে সবার সাথে সমাধাপূর্ণ আচরণ অবশ্যই বজায় রাখবেন, কেন আমরা হচ্ছে সবাই মেহমান, আপনাদের বিনোদন দেওয়ার জন্য এখানে এসেছি। সেক্ষেত্রে আমরা সর্বোপরি আমরা কারো পক্ষপাতিত্বের জন্য এখানে আসি নাই। সেক্ষেত্রে আপনারা ফাইনাল ম্যাচের গৌরব অর্জন করেছেন, এটা কে জানি নিয়ে ফেলছে। খুব সুন্দর দৃষ্টিনন্দিত যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত লাইভে সংযুক্ত ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমাদের আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, ওনার দীর্ঘক্ষণ সময় দিয়ে খেলা যে দেখছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। মাইক্রোফোন আমন্ত্রণ শারিয়াস রাকিব। অবশ্যই এখন আমাদের পুরস্কার বিতরণের পালা। সেই সাথে আমি আমানত ভাইয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেখানে থাকুন না কেন অতি শীঘ্রই আপনি কমিটি বক্সে যোগাযোগ করুন। সেই সাথে এলজিসি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতির সাথে দৃষ্টি আকর্ষণ করব, আপনার আপ্যায়ন বিষয়ক সম্পাদকের সাথে আমার সাথে একটু কানেক্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। Thanks to dear Shahid Kabir Joy Mahi for your wonderful speech. Beautiful play by both teams, but very bad luck for them and best wishes for future to them, and also best wishes for West Gunagari for their upcoming future. Now time for announcement of man of the match. Man of the match award goes to MD Shohan. MD Shohan, player of West Gunagari. I would like to invite MD Shohan to receive his award from our chief guest, ex-president of Baskali Thana Chhatraleague and president of ব্যবসায়ী কল্যাণ সমিতি। Congratulations, many congratulations, MD Shohan, and many congratulations to Chanmia Chaudhary by 9 star for their brilliant, wonderful performance.